নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে করব থোড়ের বাটা। তো থোড় বাটা রেসিপি করার জন্য আমি থোড়টাকে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। তার সঙ্গে নারকেলও কয়েকটা তুলে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে, খুব মসৃণভাবেই পেস্টটা করেছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসাবে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়েছি। এরপরে থোড় বাটাটা আমি দিয়ে দেব। খুব সাবধানে থোড় বাটাটা দিতে হবে, না হলে কিন্তু তেল ছিটকোতে পারে, তাই খুব সাবধানে দিতে হবে। থোড় কিন্তু খুব উপকারী একটা জিনিস, কারণ থোড় খেলে প্রচুর পরিমাণে হজম শক্তিও বাড়ে, প্রোটিনও প্রচুর আছে, ফাইবারও আছে, তাই থোড় খাওয়া কিন্তু খুবই ভালো। তো আমি এখন এতে অল্প পরিমাণ লবণ দিয়েছি, কারণ থোড় বাটাটা কমে যাবে, যতটা দেখতে পাচ্ছেন তার থেকেও কমে যাবে, তাই সামান্য পরিমাণ লবণ দিলাম। আর একটু মিষ্টি স্বাদের জন্য চিনি আর হলুদ দিলাম। এখন কিন্তু একটু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে। আমি সরষা বাটা নিয়েছিলাম, তো আমি সব সরষে বাটাটা দিইনি। এখন 1 চামচ সরষে বাটা দিয়েছি, লাস্টের দিকে আবার 1 চামচ দেব। তো এভাবে আঁচ বাড়িয়ে কমিয়ে এভাবে কিন্তু থোড়ের যে জলটা শুকিয়ে নিতে হবে। থোড়ের জলটা অনেকটা শুকিয়ে গেছে, আরও কিছুক্ষণ শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই যে প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আর একটু যে সর্ষে বাটাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ সর্ষের তেল দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি কড়াই একটু নাড়াচাড়া করে নেব, 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। থোড় বাটা কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগে। আমার এই থোড় বাটা রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু গরম ভাতের সাথে অপূর্বই লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।